নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বেশ কাঁপুনি দেওয়া ঠান্ডা পড়েছে, কি তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিক কুয়াশাচ্ছন্ন, একেবারে সাদা হয়ে রয়েছে। আর সন্ধ্যের পর তো বেশ জাঁকিয়ে শীত পড়ছে। তো তাই ভাবলাম এই ঠান্ডার মধ্যে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ বানিয়ে ফেলি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নিই। চাপ আর বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে প্রায় 3 কেজির মতো চিকেন নিয়েছি। এখানে চাপের জন্য আমি 1 কেজি 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখানে চাপের চিকেনগুলোকে মাঝখান থেকে একটু একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, যাতে মশলা এবং স্বাদটা বেশ ভালো রকমভাবে পৌঁছায় চিকেনের ভিতরে। তো মশলা হিসেবে আমি এখানে নিয়েছি বিরিয়ানির মশলা গুঁড়ো করে রাখা, তার সাথে আতর, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পোস্ত আর কাজু আর চারমগজটাকে জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি 1 বাটি দই, টক দই আর লবণ। সবগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর চিকেনের সাথে মাখিয়ে রেখে দেব। পেঁয়াজের ব্যাপারে যেটা বলবো, পেঁয়াজটা এখানে প্রায় আমি 800 গ্রামের একটু বেশিই নিয়েছি পেঁয়াজটা। তো পেঁয়াজটাকে যখন দেব, অর্ধেক পেঁয়াজ আমি কি করেছি, আগের দিন যখন ম্যারিনেশন করছিলাম তখন পেস্ট করে চিকেনের সাথে মাখিয়ে রেখেছি। আর পরের দিনের জন্য অর্ধেক পেঁয়াজটা রেখে দিয়েছি, সেটা তেলের সাথে ভেজে তারপরেই আমি চিকেনটা দেব। এতে কি হয়, পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু একটা বেশ খুব ভালো রকমভাবে আসে। সব কিছু একসাথে বেটে নিয়ে আর এর মধ্যে অল্প একটু আতর মিশিয়ে দেব, যাতে আতরের ফ্লেভারটা চিকেনের মধ্যেও বেশ পৌঁছায়। আর চিকেন চাপ বানানোর যখনই বানাই আমি, তখনই কিন্তু বন্ধুরা আমি আগের দিন ম্যারিনেশন করে রেখে দিই। ওভারনাইট ম্যারিনেট করলে কি হয়, সব স্বাদ গন্ধটা ভরপুরভাবে বজায় থাকে। আপনারা চাইলে সকালেও ম্যারিনেশন করে রাখতে পারেন, কিন্তু খেয়ালে রাখতে হবে যাতে 2-3 ঘন্টার মতো একটু ম্যারিনেট করা থাকে। এদিকে তো বিরিয়ানির জলটা গরম হয়ে গিয়েছিল, তার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, লবণ, তেজপাতা, গোটা একটা পাতিলেবুর রস আর দিয়েছি সাদা তেল। সব কিছু বেশ ভালো রকমভাবে ফুটে গেলে তারপর আমি চালটা দিয়ে দেব। এখানে চাল নিয়েছিলাম 1 কেজি 250 থেকে একটু বেশি। তো ওদিকে বিরিয়ানির চালটা হতে থাক, সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি চাপটা বানিয়ে নিই। এখানে সাদা তেল নিয়েছি, তার সাথে নিয়েছি গাওয়া ঘি, আর তার সাথে যেটা অতি অবশ্যই লাগবে সেটা হলো ডালদা। ডালদা ঘিটা কিন্তু এখানে আমি 4 চামচের মতো নিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী। ডালদা ঘির ফ্লেভারটা কিন্তু অতি অবশ্যই লাগে চাপের ক্ষেত্রে। আর বলেছিলাম অর্ধেক পেঁয়াজটা আমি একটু তেলের সাথে ভেজে নেব, সেই অর্ধেক পেঁয়াজটাকে বেটে আমি তেলের সাথে ভেজে নিয়েছি। আর দিয়েছি আর একটু বেসন। আপনারা চাইলে বেসনের বদলে একটু ছাতুও দিতে পারেন, সেক্ষেত্রেও ভালোই হবে। চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর বিরিয়ানির আলুটাকে বন্ধুরা আমি আগের দিন একটু নুন আর হলুদের জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখানে চাপের মধ্যে তো লবণ আর চিনি একটু অ্যাড করতে হবে। চাপের ক্ষেত্রে কিন্তু চিকেনটাকে বেশি নাড়তে লাগে না, কারণ চাপা দিয়ে রাখলেই ঢেকে ঢেকে রান্না করলেই হবে। এই যে ঢাকা খুলে দেখছি কত সুন্দর কালারটা এসেছে, দেখেছেন? তার সাথে কত সুন্দর তেল বেরিয়েছে। তেল কিন্তু আমি অল্প দিয়েছিলাম, আসলে কাজু আছে, চারমগজ আছে, টক দই আছে, এদের নিজস্ব একটা তেল থাকে, সেটাই পরে বেরিয়ে কিন্তু বেশ অনেকটা তেল বলে মনে হয়। অপূর্ব একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা গোটা বাড়ি একেবারে ভরে গেছে গন্ধে। তো এখানে এরপর আমি বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেশন করে চিকেনটা বানিয়ে নেব। এখানে লেগ পিসটাই বেশি নিয়েছি। মকর সংক্রান্তি তো বন্ধুরা গেলই, তো মকর সংক্রান্তি নিয়ে আমার একটা ছোট্ট ঘটনা আছে। সেই ঘটনাটা হলো আমার মামার বাড়ি বেশ গ্রামে। তো সেখানে
মামার মেয়েদের দেখতাম, ওদের সাথে তো মাঝে মাঝে ওরা যখন পড়তে যেত ওদের সাথে যেতাম, গিয়ে পাশে বসে থাকতাম। দেখতাম ওরা বন্ধুদেরকে মকর বলে ডাকতো, নাম কিছুতেই ধরতো না। তো এটা তো আমাদের এখানে প্রচলন না, তাই জন্য আমি ঠিক এই ব্যাপারটা বুঝতেও পারতাম না যে এতজন বন্ধুকে কী করে মকর মকর করে ডাকছে। এদের কি সবারই একটাই নাম মকর? পরে ওদের সাথে কথা বলে জেনেছি যে মকর সংক্রান্তির দিন সই বা মকর পাঠানোর জন্য বন্ধুদেরকে দুর্ব, তারপর ফুল, নতুন জামা, মিষ্টি, আরও কিছু জিনিসপত্র দিয়ে তো সই পাঠাতে হয় বা মকর পাঠাতে হয়। তারপর সেই বন্ধুকে কিন্তু আর সারা জীবন নাম ধরে ডাকতে নেই, মকর বা সই বলে ডাকতে হয়। তো এটা বেশ আমার কাছে খুব একটা বেশ ভালো লাগতো যখন দেখতাম ওর বন্ধুদেরকে মকর বা সই বলে ডাকছে। তো যখনই মকর সংক্রান্তি আসে প্রতি বছর আমার ওই ঘটনাটা কিন্তু বারবার মনে পড়ে যায়। সবার রান্নার কিন্তু আলাদা একটা ধরন আছে, তাই না? সবার রান্নার কিন্তু আলাদা একটা স্পেশালিটি আছে। যেমন আমার মায়ের হাতের রান্না এখন তো আর প্রতিদিন খাওয়ার সৌভাগ্য হয় না, তো যখন যাই তখনই মায়ের প্রতিটা রান্নাই যেন একটা অমৃত বলে মনে হয়। যেমন মায়ের হাতে মাছের একটা ঝাল, যেটা চাইলেও করতে পারি না, সেরকমভাবে সব কিছু দিয়ে করলেও সেই টেস্টটা আসে না। মায়ের হাতের আলুর দম, হ্যাঁ, তারপর মায়ের হাতে আলু পোস্ত, মাছের ঝোল, হ্যাঁ, সেই সব রান্নাগুলো আরও কত কিছু আছে যেগুলো সেইভাবে বানালেও সেই টেস্টটা ঠিক আসে না। যেমন আমার শাশুড়ি মায়ের হাতে পায়েসটা উনি খুব সুন্দর বানান, তারপর ভেজ রাইসটা উনি খুব সুন্দর বানান। আমার দিদি শাশুড়ি ছিলেন, উনি গত হয়েছেন, ওনার হাতে আমি শুক্তো খেয়েছি, অপূর্ব টেস্ট। সেই শুক্তো কিন্তু খুব সুন্দর উনি বানাতেন, সেরকম আমি বানাতে পারি না। এই প্রত্যেকের হাতেই কিছু না কিছু একটা অনবদ্য, একটা অন্যরকম স্পেশালিটি একটা কিছু থাকে। তো কথা বলতে বলতে আমি ছাদে চলে এসেছি আমাদের ছাদ বাগানটা দেখাবো বলে। বাপি প্রতি বছরই ফুল চাষ করেন ছাদেতে, তো ফুল গাছ লাগান, খুব যত্ন করে উনি এদেরকে লালন পালন করেন। তাই ভাবলাম না আপনাদেরকে না দেখালেই না, এত অপূর্ব একটা জায়গা, সেটা কি আপনাদের কাছ থেকে হাতছাড়া করতে পারি বলুন? চক্ষু সার্থক হোক আর কি। তো এই প্রচণ্ড কুয়াশার জন্য বোধহয় চন্দ্রমল্লিকাগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, কিন্তু যখন ফুটেছিল কি অপূর্ব লাগতো। ফুলগুলো যেন সকালবেলা যখনই আসি ছাদে দেখেই যেন মন প্রাণ ভরে যায়। ডালিয়াগুলো এখনও ঠিক ফোটেনি, ডালিয়াগুলো যখন পুরোপুরি ফুটবে তখন কিন্তু আর একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কি সুন্দর হয়েছে না ফুলগুলো, দেখুন প্রতিটা রং যেন একেবারে অপূর্ব। আর এগুলোকে দেখে বারবার মনে পড়ছে আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে ছিল না নরম পাতা। দেখে মনে পড়ে গেল আর কি, এরা অবশ্যই ঘাসের ফুল না, তবু ছোট তো, দেখে বারবার এই কবিতাটাই মনে পড়ে যায়। কি অপূর্ব রং এদের। এগুলো বোধহয় সিজন ফ্লাওয়ার। সব গাছের নাম জানি না, কিছু কিছু গাছের নাম জানি। ডালিয়াগুলোতে শুধু কুড়ি এসেছে, গাঁদা তো প্রায় আগে একবার একটা স্টেপে হয়ে গিয়েছিল অনেক, এটা আবার সেকেন্ড স্টেপের কুড়ি এসে আবার হয়েছে আর কি। কি সুন্দর লাগছে না? এখানে যে গাছগুলো আছে এগুলো প্রতিদিনই ফুল ফোটে, টগর আছে, স্থলপদ্ম আছে, তারপর করবী, এখানে আকন্দ আছে, আর আছে 12 মাসের একটা শিউলি ফুলের গাছ। তো ফ্রিজে কিছু বন্ধুরা দেখছি ভেটকি মাছ ছিল, ভেটকি মাছের ফিলে থাকলে তো কাটলেট বানিয়ে নিতাম, কিন্তু এখানে দেখছি চাকা করে রাখা আছে। তো চাকাগুলোকে কী করব, ঝালটা ভালো লাগবে না, তরকারিও ভালো লাগবে না বিরিয়ানির সাথে, তাই ভাবলাম এগুলোকে একটু তন্দুরি বানিয়ে ফেলি। তো সমস্ত কিছু মশলা দিয়ে ভেটকি মাছের ফিশ তন্দুরি বানিয়ে ফেলেছিলাম, সেটাও বেশ ভালোই লাগছিল খেতে।
তো সব কিছু তো প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার তো সার্ভ করার পালা। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন অবশ্যই। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।